আপনার গুনাহ হবে, এই গুনাহ হবে। অমুসলমান, এর জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে, সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে। যদি আপনি সহিভাবে তেলাওয়াত করতে না পারেন তাহলে আপনার নামাজ হবে না, কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এক নম্বর হক হলো, কোরআনের এক নম্বর হক হলো আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে সহি শুদ্ধভাবে। দুই নম্বর হকটি হলো প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আনা মুসলিমুন বাংলাদেশ, আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। অবশ্য বাংলা ভাষা দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন বাংলা ভাষায় আমাদেরকে জানতে হবে। মুসলমান, আল্লাহ তাআলা কি বলেছেন আমাদেরকে জানতে হবে। আমরা নামাজের মধ্যে পড়তেছি ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল জিবালু সুইরাত। কিছুই বুঝলাম না, ইমাম সাহেব বলল, মুয়াজ্জিনও বলল এবং মুক্তাদিরা শুধু শুনলো, কিন্তু কিছু বুঝলাম না। বোঝার জন্য এই কোরআনের হক রয়েছে, আপনাকে বুঝতে হবে। ইজা শামসু কুবিরাত, আল্লাহ এখানে কে বলেছেন? ও মুসলমান, আল্লাহ তাআলা এখানে বলেছেন ইজা শামসু কুবিরাত, যখন আসমানের সূর্যের যখন আলোটি নিভে যাবে, আলোটি যখন নিভে যাবে, ইজা শামসু কুবিরাত, অর্থাৎ এই সূর্যটা ম্যানহোলের মধ্যে ঢুকে পড়বে। যখন ম্যানহোলের ঢাকনাটি দেওয়া হবে, এই পৃথিবীটা অন্ধকার নিমজ্জিত হয়ে যাবে। ওয়াইজান নুজুমুন কাদারাত, এবং তারকারাজিগুলো দেখা যাবে, তারকারাজিগুলো খসে খসে জমিনের মধ্যে পড়বে। ওয়াইজাল জিবালু সুইরাত, হিমালয় পাহাড় পর্বতগুলো তুলনায় উঠতে থাকবে। ও মুসলমান, যদি আপনি কোরআন বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা কি বলেছেন। এজন্য কোরআনের দুই নম্বর যে হকটি, তা হলো আপনাকে কোরআনটা বুঝতে হবে। এক নম্বর হলো কোরআনটা তেলাওয়াত করতে হবে সহি শুদ্ধভাবে। দুই নম্বর হলো কোরআনটা আপনার মাতৃভাষা দিয়ে আপনাকে বুঝতে হবে। তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলেছেন আপনাকে তা মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন তা আপনাকে মানতে হবে। হালালকে হালাল মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এইটা হলো তিন নম্বর হক। এই তিন নম্বর হকটা যদি আপনি আদা করতে পারেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। আস্তে করে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, অবশ্য এই কোরআন বুঝতে হবে, তদ অনুযায়ী আমল করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর যে হকটি যেমন বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ওয়াকিমুস সালাত, এটি কার হুকুম? কথা বলতে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, এটি আপনাকে বুঝতে হবে যে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি হয়ে থাকে মুসলমান, তাহলে ফজরের নামাজটাকে আজকে পড়া হয়েছে। কথা বলতে হবে, ফজরের নামাজ কি পড়া হয়েছে, এটা বুঝতে হবে। এটা হলো তিন নম্বর হক কোরআনের। অবশ্য বুঝতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন। চার নম্বর যে হকটি হলো, ও মুসলমান, চার নম্বর হকটি হলো এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা যা বলেছেন আপনি নিজে মানবেন, এবং আপনার অধীনস্থ যারা রয়েছে, আপনি আপনার পরিবারের একজন অভিভাবক, আপনার পরিবারের আপনি অভিভাবক, আপনার পরিবারের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে সকলকে এই বিষয়গুলো মানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 4 নম্বর হক। এই 4টা হক যদি আপনি আদা করে পড়তে পারেন কোরআনুল কারীম, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল হাসরের ময়দানে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তদনুযায়ী আমল করতে হবে। প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য এই কোরআন শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এমনই করে ফেলছি এই কোরআনুল কারীমকে শুধু রমজান মাস আসলে
কোরআনটা উপরে রাখি, রমজান মাস আসলে একটু কোরআন তেলাওয়াত করি, তাছাড়া আর আমাদের সময় হয় না। আর এটা পড়বে কে? হুজুররা পড়বে। পড়বে কে? মাদ্রাসার তালবে ইলমরা পড়বে। এটাই আমরা মনে করতেছি, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কাল হাসরের ময়দানে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন না পড়ার, কোরআন না মানার, কোরআন না বোঝার কি ভয়াবহ শাস্তি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কেন আমরা বসে আছি না পড়ে? কেন আমরা বসে আছি? কেন আমরা চেষ্টা করতেছি না যে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, তদনুযায়ী আমল করতে হবে? আমরা কখনো এটা চেষ্টা করতেছি? আপনারা জানেন এই কোরআন না পড়ার কারণে, না বোঝার কারণে, না মানার কারণে কাল হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আপনাদের নবী, আখরি পয়গম্বর, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করবেন আপনার আমার বিরুদ্ধে। কি বানিয়ে বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানে বলেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বাল আলামিন, পাক পরওয়ারদিগার বারিক ইলাহি আল্লাহ তাআলা, আমার এই উম্মতগণ, এই সম্প্রদায়ের লোকেরা, ও রব্বুল আলামিন, আমার এই উম্মতগণ, এরা কোরআন থেকে বিমুখ হয়েছে, কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছে। কোরআন তারা পড়ে নাই, কোরআন পড়ার চেষ্টাও করে নাই। কোরআন মসজিদে ছিল, বাসায় ছিল, মাদ্রাসায় ছিল, কিন্তু কোরআন পড়ার কখনো চেষ্টা করে নাই। তারা পৃথিবী নিয়ে ব্যতিব্যস্ত ছিল, কোরআন পড়ে নাই, কোরআন বোঝার চেষ্টাও করে নাই, আগ্রহ জাগায় নাই। রব্বুল আলামিন, আমি রাসূল এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আপনার কাছে আমি নালিশ করলাম। বলুন নাউজুবিল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, বলেন তো একটু, যে বিশ্ব নবী যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে, কি উপায় থাকবে আমাদের? কথা বলেন তো, কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। প্রিয় উপস্থিতি, এজন্য আসুন, আমাদের বয়স হয়েছে, কি হয়েছে? বয়স হয়েছে তো কি হয়েছে? বয়স হওয়ার পরেও শেখার যদি ইচ্ছা থাকে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সম্ভব কিনা? সম্ভব না? যদি ইচ্ছা থাকে অবশ্যই সম্ভব। সম্মানীয় বন্ধুগণ, এটা গেল এক নম্বর শাস্তি। এক নম্বর শাস্তি হলো আখরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে, যারা আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন পড়ার চেষ্টাও করি না, তাদের বিরুদ্ধে বিশ্বনবী আল্লাহর কাছে নালিশ করবেন। দুই নম্বর যে শাস্তি হলো, যে ব্যক্তিটি কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন মানলো না, কোরআন পড়ার চেষ্টাও করলো না, ওই ব্যক্তিটার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাহার 124 নং আয়াতে বলেছেন। আজকে বাসায় গিয়ে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। আল্লাহু আকবার। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। যে ব্যক্তিটি কোরআন থেকে দূরে সরে গেল, বিমুখ হলো, কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন পড়ার চেষ্টাও করলো না, ওই ব্যক্তিটার জীবনটা সংকুচিত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। অঢেল সম্পদ থাকবে, অর্থ সম্পদ থাকবে, কিন্তু শান্তি থাকবে না, অশান্তি। রাতের মধ্যে ঘুম হবে না, রাতের বেলায় ঘুম হবে না, ওষুধ খাবে, এরপরেও ঘুম হবে না। এটি মোল্লার কথা না, আল্লাহর কথা? আল্লাহর কথা। তাদের জীবনটা সংকুচিত হবে। শুধু কি তাই? ফাইন্না লাহু মাঈশাতান দাকা। এবং এখানে বলেছেন যে ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর মুসলমান যখন আমরা কবরস্থ করব, ওই কবরটাও সংকুচিত হয়ে আসবে, কবরটা সংকুচিত হয়ে যাবে। এমনও বলা আছে যে কবরের দুই সাইডের মাটি এমনভাবে চাপ দিবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। বলুন নাউজুবিল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, শুধু কি তাই? তিন নম্বর যে শাস্তিটি ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা।
হাসরের ময়দানে ওই ব্যক্তিটাকে অন্ধ করে তোলা হবে। বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। অন্ধ করে তোলা হবে। কোন ব্যক্তি? যে ব্যক্তিটি পৃথিবীতে জীবদ্দশায় কোরআন পড়লো না, কোরআন পড়ার চেষ্টা করলো না, কোরআন বুঝলো না, তদ অনুযায়ী আমল করলো না, ওই ব্যক্তিটি হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। বলুন নাউজুবিল্লাহ। এটা একটা শাস্তি। ওই ব্যক্তিটি ক্ষান্ত হবে না। ওই ব্যক্তিটি রব্বুল আলামিন বারিক লাহি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা পালন করতাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকবেন, রব্বুল আলামিন ওয়ালা রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আমা কদ কুনতা বাসীরা। ও রব্বুল আলামিন, পৃথিবীতে জীবদ্দশা আমি চক্ষুষ্মান ছিলাম, আমার দৃষ্টি শক্তি ছিল, আমি তো সব কিছু দেখতে পারতাম, আমার পরিপূর্ণরূপে আমি সুস্থ ছিলাম, দেখতে পারতাম, দৃষ্টিশক্তি ছিল, চক্ষুষ্মান ছিলাম, কিন্তু আজকে আমি কেন অন্ধ হলাম? কেন আমাকে অন্ধ করা হলো? রব্বুল আলামিন, আমি আপনার কাছে জানতে চাই কেন আমি অন্ধ হলাম, কেন আমি অন্ধ হলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটির কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ক্বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা। তুমি পৃথিবীতে চক্ষুষ্মান ছিল, ঠিক আছে, দৃষ্টিশক্তি ছিল, ঠিক আছে, আমার আয়াত সমূহ তোমার মাঝে ছিল, তোমার সামনে ছিল, আমার কিতাব ছিল, জিকির নামক কিতাব ছিল, হুদা নামক কিতাব ছিল, কোরআন নামক গ্রন্থটি ছিল, কিন্তু তোমার চক্ষুষ্মান থাকার পরেও, দৃষ্টিশক্তি থাকার পরেও তুমি আমার কিতাব পড়ো নাই, পড়ার চেষ্টাও করো নাই, পড়ো নাই, তদ অনুযায়ী আমল করো নাই। তা যে আল্লাহ তাআলা চক্ষুষ্মান অর্থাৎ দৃষ্টিশক্তি দিতে পারে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম না মানার কারণে সে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি কেড়েও নিতে পারে। বলুন নাউজুবিল্লাহ। কি পারেন না? আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, যাই হোক, আমি যেটি বলতে চাচ্ছি যে কাল হাসরের ময়দানে কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দেখ, এটা আমরা চাই না। রাসূল আমাদের বিপক্ষে